প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থায় একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় ব্যক্তিগণ এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু করবে, শেষ করবে, কিভাবে আবেদন করতে হবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এখনো আমার অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো পরবর্তীতে যে কোনো চাকরি সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সার্কুলারটিতে সর্বমোট 8টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকতে হবে। এরপর না হবে জুনিয়র বডি রিপেয়ারার। এখানে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 3 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপর না হবে ড্রাইভার কাম মেকানিক। এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে, এবং হালকা যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন মেরামত কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপরে হবে ওয়েল্ডার। এখানে একজন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। জুনিয়র টেকনিশিয়ান পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং সেই সাথে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 মাসের ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে। এরপরে হবে জুনিয়র মেকানিক। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং সেই সাথে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 মাসের ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে। এরপরে হবে স্টোর কিপার। এখানে একজন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে যানবাহন মেরামতকারী প্রতিষ্ঠানে স্টোর রক্ষণাবেক্ষণের সর্বনিম্ন 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে, এবং কম্পিউটারে এমএস অফিসে কাজের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপরে হবে হিসাব রক্ষক। এখানেও একজন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, এবং সেই সাথে কম্পিউটারে এমএস অফিসে বাস্তব অভিজ্ঞতা লাগবে। এখানে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 1 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, temo.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 24 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায়, এবং আবেদনের শেষ সময় 28 এপ্রিল 2025 তারিখ বিকাল 5টায়। এখানে প্রত্যেকটি পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা, যা এখানে একটি নিয়ম দেওয়া আছে। এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি সাবমিট করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনে পেয়ে যাবেন।